প্রিয় সুধী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ নিয়মিত কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ ও শিক্ষা সহায়ক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এটি আমাদের জন্য অবশ্যই আনন্দের। খেলাধুলা থেকে শুরু করে জ্ঞান বিজ্ঞানের চর্চায় এবং উৎপাদনে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। কেন্দ্রীয়ভাবে আমরাও শিক্ষক শিক্ষার্থীদের গবেষণা সক্ষমতা এবং পাঠদান দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কাজ করছি। এজন্য আমরা নিয়মিতভাবে কর্মশালা ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রমের আয়োজন করছি। এক্ষেত্রে শারীরিক মানসিক স্বাস্থ্য সহ জ্ঞান চর্চা প্রাধান্য পাচ্ছে। বিভিন্ন অনুষদ ও বিভাগের উদ্যোগে আর্থিকভাবে অসচ্ছল, মেধাবী ও প্রযোজ্য শিক্ষার্থীর জন্য শিক্ষা ভাতা ও বৃত্তির ব্যবস্থা করা হচ্ছে। আমরা আনন্দের সাথে জানাতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইও বিভিন্ন বিভাগের উন্নয়ন কাজে এবং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও বৃত্তি প্রদানে অবদান রেখে চলেছে। আমরা শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও সহায়তার সুযোগ আরো সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছি। ইতিমধ্যে আমরা অ্যালামনাইদের আমার যারা আছেন নেতৃবৃন্দ তাদের সাথে কথা বলেছি। খুব শীঘ্রই তাদের সাথে আমরা বসতে চাই। আজকের দিনেও তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। যে 106 পাউন্ডের যে কেকটি সেটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে পাওয়া, আমাদের তাদের এই সহযোগিতা আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আগামী দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের প্রাণ বিশ্ববিদ্যালয়ের জায়গা নেবেন এবং প্রাণ ধারণ করবেন, যেটি আমার মাতৃসম বিশ্ববিদ্যালয়। সেখানে আপনারা এই বিশ্ববিদ্যালয় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবদান রাখবেন। কারণ একটা বিশ্ববিদ্যালয় কখনো সরকারের টাকায় এককভাবে চলতে পারে না। এটি আপনার আলমা ম্যাটার। আপনারা এই শতবর্ষী বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের হস্ত প্রসারিত করবেন ইনশাআল্লাহ। আউটকাম বেসড এডুকেশন ওবি ভিত্তিক লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এটি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হলে অনলাইন ক্লাস পরিচালনা, কোর্স ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের মূল্যায়ন এবং শিক্ষা কার্যক্রম আরো আধুনিক এবং কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। যুগের তার সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের পরিচয়পত্র ডিজিটাল করা হয়েছে। এছাড়া সময়ের চাহিদার দিকে খেয়াল রেখে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন সিস্টেম জোরদার করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষা খাত ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে কার্যকর যোগাযোগ, যৌথ গবেষণা, ইন্টার্নশিপ, কর্মসংস্থান এবং সহযোগিতামূলক কার্যক্রম বৃদ্ধি পাবে। প্রিয় সুধী, আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে উচ্চশিক্ষা ও গবেষণা মান উন্নয়নের লক্ষ্যে 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12টি এমওইউ বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আর সর্বশেষ শিক্ষাবর্ষে 1 জুলাই 2025 থেকে 30 জুন 2026 পর্যন্ত দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় 31টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এসব চুক্তি সম্পাদিত হয়েছে চীন, জাপান, মালয়েশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক, সুইডেন সহ দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। এ ধরনের পারস্পরিক সহযোগিতামূলক কার্যক্রম নিয়মিত চলমান থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা ভালোভাবে জানেন যে বিদ্যমান কাঠামোয় শিক্ষা কার্যক্রম নানাভাবে ব্যাহত হচ্ছে। এর মধ্যেও আমরা সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের শিক্ষার্থীদের আবাসন সুবিধায় বেশ ভালোই ঘাটতি রয়েছে, যা একটু আগে ডাক্তার ভিবি তিনি উল্লেখ করেছেন। একাডেমিক কার্যক্রম পরিচালনা ও পাঠদানে শিক্ষা শ্রেণীকক্ষের সংখ্যা সীমাবদ্ধতা রয়েছে। গবেষণা কার্যক্রমের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাওয়া যায় না। ফলে গবেষণা কার্যক্রম কাঙ্ক্ষিত মাত্রায় অগ্রসর হতে পারছে না। একইভাবে গবেষণাগার ও অন্যান্য প্রয়োজনীয় ল্যাব সুবিধার মান ও পরিসর উন্নয়নের প্রয়োজন রয়েছে, যা আমাদের মাননীয় উপাচার্যদ্বয় এবং চেয়ারম্যান মহোদয় উল্লেখ করেছেন। এই প্রেক্ষাপটে আমরা সংশ্লিষ্ট অ্যালামনাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সহযোগিতায় ইতিমধ্যে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের আমি নতুন করে আবার সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান জানাই। আমি মনে করি তাদের সম্মিলিত সহযোগিতায় গবেষণা খাতে 1000 কোটি টাকার এবং শিক্ষার্থী কল্যাণ খাতে আরো 1000 কোটি টাকার দুটি আলাদা তহবিল গঠন করা সম্ভব হবে। আশা করি আমাদের অ্যালামনাইরা এই টাকার পরিমাণ শুনে ভয় পাবেন না। শ্রদ্ধেয় এবং বিজ্ঞজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 125তম বর্ষকে কেন্দ্র করে
125তম বর্ষ কিন্তু আরো আগামী 20 বছরের, তো 125তম বর্ষ কেন্দ্র করে প্রণয়ন করা হয়েছে 20 বছর মেয়াদী ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি একাডেমিক প্ল্যান 2026 থেকে 2046। এর মূল দর্শন অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবন ও নৈতিক নেতৃত্বের জন্য অনুপ্রেরণা প্রতিষ্ঠান হওয়া। এই পরিকল্পনা কোনো সাধারণ নীতিপত্র নয়, এটি আগামী 2 দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের একটি কৌশল ভিত্তি মাত্র। এটি বিস্তৃত গবেষণা, জাতীয় ও আন্তর্জাতিক অভিজ্ঞতা, শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, শিল্প খাত ও নীতি নির্ধারকের অংশগ্রহণ এবং বাস্তব ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে তৈরি করা হয়েছে। আমরা এমন একটা বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই যেখানে গবেষণা হবে কেন্দ্রীয় শক্তি, শিক্ষা হবে ভবিষ্যৎমুখী এবং প্রশাসন হবে দক্ষ এবং উদ্ভাবন ভিত্তিক। শেষ করার আগে আমি এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের জন্য একটি কথা বলতে চাই, সেটি হলো অস্বীকার করার উপায় নাই। শিক্ষার পরিবেশের ঘাটতি আছে আমাদের, কিন্তু তোমাদের নেতৃত্ব, তোমাদের পরিকল্পনা, তোমাদের ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারা বদলে দিতে পারে। তোমাদের সহযোগী হিসাবে শুধু এখানকার শিক্ষকরাই নয়, এখানকার কর্মকর্তা কর্মচারী রয়েছেন। তোমাদের আশ্বস্ত করতে চাই যে উপাচার্য হিসাবে আমিও তোমাদের সাথে আছি। আমার প্রশাসনে আমাদের দুই পুরো উপাচার্য এবং সে যারা রয়েছেন। সো তোমরা তোমাদের উদ্ভাবনী চিন্তা নিয়ে আমাদের কাছে এলে আমরাও তোমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমরা একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই। শিক্ষকদের জন্য আমি অনুরোধ করব, আসুন আমরাও দায়িত্বশীল হয়ে উঠি। শ্রেণীকক্ষে জ্ঞান বিতরণ এখন একমাত্র উদ্দেশ্য নয়, এখন নৈতিক ও নীতি জ্ঞান শিক্ষাদানও প্রয়োজনীয় হয়ে পড়েছে। আমাদের দেখেই শিক্ষার্থীরা শিখবে। সুতরাং আমাদের সেই ভাবমূর্তি তৈরি করতে হবে, তাদের আস্থা আমাদের ফেরাতে হবে। কর্মকর্তা কর্মচারীদের জন্য বলবো, আপনারা দক্ষতা বৃদ্ধি করুন, প্রয়োজনীয় সহায়তা আমাদের থাকবে। প্রশাসনিক কাজের প্রতিটি ধাপে আপনাদের সততা এবং পরিশ্রম ঢাকা বিশ্ববিদ্যালয়কে নেপথ্যে থেকে গড়ে তুলতে সাহায্য করে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শতবর্ষের গৌরবোজ্জ্বল ইতিহাসে বারবার জাতিকে পথ দেখিয়েছে। পিছনের গৌরবকে প্রেরণা হিসাবে ব্যবহার করে আমরা ভবিষ্যতের জন্য নতুন পথ নির্মাণ করবো ইনশাআল্লাহ।